প্রথমত পরম করুণাময় আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে জনগণের আস্থা অর্জন করে আমরা যে জায়গায় এসেছি তার জন্য প্রথমে পরম করুণাময় আল্লাহ তাআলাকে শুকরিয়া এবং বাংলাদেশের জনগণকে শুকরিয়া। একই সাথে মিলন ভাই এর আগে এখানে ছিলেন, দায়িত্বে ছিলেন, ওনার অভিজ্ঞতা জ্ঞান উনি আমাকে গাইড করবেন, আমরা একসাথে কাজ করব। আমার বড় ভাই আমি দুই ভাই একসাথে কাজ করব এবং দুই ভাই একসাথে একই জিনিসে কাজ করব। লক্ষ্য একটাই, জনাব তারেক রহমানের নেতৃত্বে উনি যে স্বপ্ন বাংলাদেশের জনগণকে দেখিয়েছেন সেটা বাস্তবায়ন। সো দিনরাত আমরা দুই ভাই কাজ করব ওই বাস্তবায়নের কাজে। থ্যাংক ইউ। জনাব এহসানুল হক মিলন, সেটি হচ্ছে যে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে আমাদের বাজেট খুবই কম, শিক্ষায় বাজেট বরাদ্দ। সবাই বলছেন যে আসলে এটা 6% বা মোট ইসের একটা হওয়া উচিত, কিন্তু আমরা কোনো আমলেই পারিনি। আপনি এর আগেও ছিলেন দায়িত্বে, একটু যদি বলতেন। না, বিষয়টা হচ্ছে দেশের বাজেট অ্যালোকেশনটা হয় প্রায়োরিটি সেট আপের উপর নির্ভর করে। আমাদের অন্যান্য থ্রাস্ট সেক্টরগুলো এত বেশি ডিমান্ডিং হয়ে যায় যে কারণে এডুকেশন সেক্টরে গভর্নমেন্ট অ্যালোকেশন কমে যায়। হাউএভার এবার আমাদের নেতা প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব উনি আমাদের এডুকেশনকে সবচেয়ে বেশি প্রায়োরিটাইজ করছেন এবং এই বিষয়ে ওনার চিন্তাভাবনা অনেক সুদূর প্রসারী। সেজন্য আমরা আশা করছি এবার শিক্ষাক্ষেত্রে আমরা আগের চেয়ে ভালো বাজেট পাব। দর্শক, এহসানুল হক মিলন এর আগে যখন ছিলেন হেলিকপ্টার নিয়ে আমরা দেখেছি যে বরগুনার মোকামিয়ায় টিনের উপর থেকে এসে হঠাৎ করে নকল ধরতো। নকল করা যে একটা অপরাধ, এটা আসলে ওই সময় আসলে একটা ধাক্কা দিয়েছিল। কর্মপরিকল্পনায় এবার আপনি কিসে ধাক্কা দেবেন? কর্মপরিকল্পনায় এবার আপনি কিসে ধাক্কা দেবেন যদি সংক্ষিপ্ত করে একটু বলতেন। আমরা কিন্তু প্রায়োরিটাইজ লিস্ট করবো আফটার দ্য লাঞ্চ, দেন আমরা ডেলিভারি দেবো। আমরা ওই বিষয়গুলি ডিসকাশন করবো আফটার লাঞ্চ, উইল সিট টুগেদার উইথ মাই স্টেট মিনিস্টার অ্যান্ড দেন আমরা আপনাদেরকে সেগুলো বলবো। আপনি যদি ছোট করে বলতেন, উচ্চশিক্ষায় আপনি শিক্ষিত, দেশের বাইরেও বহুবার গেছেন, বাংলাদেশ থেকে কীভাবে ওই আবেদন করবেন? দেখেন, আমরা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে এগেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা দুই ভাই মিলে ওই জায়গায় নিয়ে যেতে চাই যেখানে আশেপাশের দেশগুলো এবং বিশ্বের অনেক উন্নত দেশগুলো ঈর্ষা করবে আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে। এখন আমাদের শিক্ষা ব্যবস্থা হাস্যকর জায়গায় আছে, আমরা ঈর্ষণীয় জায়গায় নিয়ে যেতে চাই এবং ইনশাআল্লাহ আমি কনফিডেন্ট আমার ভাইয়ের সাথে যে আমরা একত্রিত যে কাজ করছি আমরা একটা অল্প সময়ের ভেতরে অনেক দূর এই কাজে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হব। হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারের মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি।